এটা দেওয়া আপনার ভিসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি 10 লাখ টাকা ব্যাংকে ঢুকিয়ে দিলেন, হ্যাঁ, তারপরে আপনি স্টেটমেন্ট নিলেন না, এটা করা যাবে না। ব্ল্যাঙ্ক পাসপোর্টও অ্যাপ্লাই করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি আরিফ খান, ইউরোপিয়ান ট্যুরস ভ্যাকেশন থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে কথা বলবো সাউথ কোরিয়ার ভিসা পারপাস নিয়ে। সাউথ কোরিয়ার 3 ক্যাটাগরির ভিসা হয়ে থাকে, সবাই জানি আমরা কম বেশি। নাম্বার 1 আপনার হলো ওয়ার্ক পারমিট ভিসা, যারা কাজের জন্য সাউথ কোরিয়াতে যেয়ে থাকেন। আমাদের বাংলাদেশ থেকে অনেক লোক কাজ করে সাউথ কোরিয়াতে এবং আলহামদুলিল্লাহ ভালো স্যালারি উইথড্র করে। হ্যাঁ, তো কাজের জন্য একটা ভিসা। নাম্বার 2 হলো বিজনেস ভিসা। বিজনেস ভিসা কারা নিয়ে যায়? যাদের আমাদের বাংলাদেশ টু সাউথ কোরিয়া অনেক বিজনেস হয়। তো আমার বাংলাদেশের যে কোম্পানি, সে সাউথ কোরিয়ার সাথে যে বিজনেস করে, সেই কোম্পানিকে ভিজিট করার জন্য যা প্রয়োজন হতে পারে যাওয়ার জন্য, বা তার সাথে বিজনেস মিটিংয়ের জন্য প্রয়োজন হতে পারে। তো সেটা হলো বিজনেস ভিসা। এখন বিজনেস ভিসার জন্য বিজনেস ইনভিটেশনটা ম্যান্ডেটরি ডকুমেন্ট, এটা মাস্ট বি প্রয়োজন। নাম্বার 3 হলো ট্যুরিস্ট ভিসা, সে অকাঙ্ক্ষিত ট্যুরিস্ট ভিসা, যেটার জন্য বাংলাদেশের অনেক লোক ওয়েট করতেছেন, সাউথ কোরিয়াতে যেতে চান, সাউথ কোরিয়াটাকে ঘুরে দেখতে চান, তার হিস্ট্রিক্যাল প্লেসগুলো এক্সপ্লোর করতে চান। তো এই সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসা পেতে হলে আপনাকে কিছু গাইডলাইন মেনে তারপরে অ্যাপ্লাই করতে হবে। এই গাইডলাইনগুলো কি কি, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বিবরণ দিচ্ছি। তো সাউথ কোরিয়াতে এই ট্যুরিস্ট ভিসা নিয়ে যাওয়ার ক্ষেত্রে ম্যান্ডেটরি 3-4টা ডকুমেন্টস থাকে নর্মালি, সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। আমি যেটা আজকে দাঁড় করিয়েছি সেটা হলো নাম্বার 1 ব্যাংক স্টেটমেন্ট, নাম্বার 2 ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট লাস্ট 3 ইয়ার্স। যদি কারো লাস্ট 3 ইয়ার্স না থাকে সেক্ষেত্রে আপডেটটাও দিতে পারেন, তবে লাস্ট 3 ইয়ার্স আমি রিকমেন্ড করবো অবশ্যই। এটা দেওয়া আপনার ভিসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং নাম্বার 3 হলো আপনার ট্রাভেল হিস্ট্রি। আপনার ট্রাভেল হিস্ট্রিটা যদি মোটামুটি একটু অর্গানাইজ থাকে, লাইক দ্যাট আপনার দেখা গেছে 2-3 বছরের ভিতরে 4-5টা দেশ ঘুরেছেন, পার ইয়ারলি আপনার একটা ট্রাভেল আছেই কোনো না কোনো দেশে, বা একটা বা দুটার ট্রাভেল আছে, তো মোটামুটি সেটা অ্যাকসেপ্টেড এটা। এবং এই রকমের ট্রাভেল হিস্ট্রি থাকলে ভিসা পাওয়ার চান্সেসটা বেড়ে যায়। এই তিনটা, এবং পাশাপাশি আপনার এইজ মোটামুটি একটা ভালো হতে হবে, কেননা সাউথ কোরিয়াতে কিন্তু আবার এরকমেরও আছে যে ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে কেউ থেকে গেছে, ওয়ার্ক পারমিট, হ্যাঁ, সে কাজ করতেছে। এটাও আমাদের জন্য খুব খারাপ সাইড, কেননা আমি তো ট্যুরিস্ট ভিসা নিয়েছি, আমি ওখানে ওয়ার্ক পারমিটে তো থাকার কথা না। তো এরকমের হয়, আমাদের বাংলাদেশিরা অনেক দেশেই ট্যুরিস্ট ভিসা নিয়ে তারপর তারা থেকে যায়, ওখানে কাজ করে। তো এই এই প্রতারণা, এই রকমের যে আমরা যে প্রতারণা করেছি ইতিপূর্বে, এর কারণে আমাদের ভিসার রেশিওটা কিন্তু কমে যায়। ট্রু, এইটার কারণেই আমাদের অনেক অনেক দেশ ভিসার রেশিও কমাই দিচ্ছে। তো এখন আপনার এই ডকুমেন্টসগুলো যদি ক্লিয়ার থাকে, ট্যাক্স রিটার্ন আপনার ধরেন এখন 25 সাল, তার মানে 24-25, 25-26, হ্যাঁ, 23-24, এই তিনটা যদি আপনার থাকে, এটা আপনার একটা স্টেপ, ইম্পর্টেন্ট স্টেপের একটা ধাপ আপনি অতিক্রম করে গেলেন। এরপর ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট আপনি দেখেন, আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন সেক্ষেত্রে 8 লাখ টু 7, 7, 8, 9 লাখ একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট। আপনি যদি ফ্যামিলি হন সেক্ষেত্রে আপনার 10+, এখানে আপনি 12, 14, 15, 20 যেটা আপনার সম্ভাব্য হতে পারে সেটা রাখতে পারেন। এবং একসাথে আপনি 10 লাখ টাকা ব্যাংকে ঢুকিয়ে দিলেন, হ্যাঁ, তারপরে আপনি স্টেটমেন্ট নিলেন না, এটা করা যাবে না। তখন এম্বাসি বুঝে ফেলবে যে আপনি এই 10 লাখ টাকা ব্যাংকে অ্যাড করেছেন শুধু ভিসা পাওয়ার জন্য, বা কারো কাছ থেকে আপনি লোন নিছেন, টাকাটা রাখছেন, ভিসা পাওয়ার পর তাকে দিয়ে দেবেন, এরকমের কিছু করা যাবে না। আমাদের ব্যাংক স্টেটমেন্টটা এমনভাবে প্রিপারেশন করতে হবে যে ডে বাই ডে আমার টাকা ব্যাংকে ঢুকতেছে এবং কি স্টে করতেছে। অ্যাম্বাসিকে বুঝাতে হবে, দেখো আমার এই টাকাটা আমার এক্সট্রা, আমার হলিডের জন্যই আমরা রেখেছি, আমার এই ব্যাংকে 15-20 লাখ টাকার মতো আছে, আমি এখান থেকে 7-8 লাখ টাকা খরচ করে সাউথ কোরিয়া ঘুরে আসবো। অ্যাভেলেবেল ফান্ডটা ওদেরকে বুঝাতে হবে। আপনি যদি অ্যাভেলেবেল ফান্ডটা না বুঝাতে পারেন তাহলে কিন্তু সেই ভিসা দিবে না। এরপরে আপনার আসতেছে ট্রাভেল হিস্ট্রি। ট্রাভেল হিস্ট্রি নিয়ে আমি কথা বলেছি, আবার একটু বলে দেখেন, আপনি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ ঘুরে আসলেন, এখন সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করলেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি অ্যাপ্লাই করতেই পারেন যদি আপনার এই ব্যাংক এবং ট্যাক্স যদি ঠিক থাকে। অথবা আপনি থাইল্যান্ড, মালয়েশিয়া গেছেন আর চায়না গেছেন, আপনি এই অবস্থায় অ্যাপ্লাই করতে পারেন। আপনি ব্ল্যাঙ্ক পাসপোর্টও অ্যাপ্লাই করতে পারেন। কোনো অ্যাম্বাসি কিন্তু আমাদেরকে এরকম বলে নাই যে তুমি এই এই দেশ ঘুরে এসে আমার ভিসার জন্য অ্যাপ্লাই করবা। বাট আপনার ডকুমেন্ট, আপনার কনফিডেন্ট লেভেল যদি ভালো থাকে আপনার, তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে এই 3-4টা ম্যান্ডেটরি ডকুমেন্টসকে ইগনোর করে অ্যাপ্লাই কখনোই করবেন না, তাহলে ভিসা পাওয়ার চান্সেসটা কমে যাবে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট কোন ধরনের ভিডিও চান, কোন কান্ট্রি নিয়ে ইনফরমেশন চান, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমরা সেই আলোকে ভিডিও তৈরি করে আবার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।